तकबीर नारा तकबीर। একটু বলুন বলুন আল্লাহর রাস্তে। আমি বলেছি প্রতিষ্ঠান বাঁচাতে দেহও দিতে হবে, সম্পদও দিতে হবে, শরীর সম্পদ দুটোই দিতে হবে, তবে প্রতিষ্ঠান বাঁচবে। নইলে প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখা কঠিন। আপনাদের এই প্রতিষ্ঠান এর শিরোভাগ দান এই অঞ্চলের মানুষদের, এটা আমি জানি। আর এক ভাই নগদ 100 টাকা দিয়েছেন। কে কি দেবেন প্রস্তুতির জন্য? জোয়ান ছেলেরা যারা আছেন ভাই, তোমার বাড়ি কোথায়? বালুই? কোন দিকে? সে বালুই গেছে। ও বালুই গেছি আমি, মনে হয় কখনো দাউতে যাইনি ওখানে। তো আর এক ছাত্র ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে আলেম হিসাবে কবুল করুন। আর এক ছাত্র ভাই, এই ছোট ছোট ছেলে ভাই, এদের জন্য আমি কি দোয়া করি বলেন দিন? এদের কাছে আমার দোয়া নেওয়া উচিত। এদের চলার পথে আল্লাহর রহমতের ফেরেশতারা দানাগুলি বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমি কি দোয়া করব? সে 300 টাকা দিয়েছে, আল্লাহ আলেম হিসাবে তাকেও কবুল করুন। আর এক ছাত্র ভাই, তোর আব্বা দেশে বাড়ি কোথায়? 4 নম্বর চৈতলে বাড়ি, দেখেছেন? 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর এক ছাত্র ভাই, সেও এসে 100 টাকা দিয়ে শরীক হচ্ছে। আর এক ছাত্র ভাই 50 কেজি চাল দেবে তোর আব্বা, আর 100 টাকা দিয়েছে। বলছি 50 কেজি। তোর নাম কি করছি? বেশ ভালোই, এ নতুন ভর্তি হয়েছে ছেলেটা, ও এসে 200 টাকা দিয়ে শরীক হচ্ছে। আর এক ভাই ছাত্র ভাই, সেও 100 টাকা দিয়েছে। ওই ছাত্রটার নামে লিখে নেওয়া হয়েছে। আর এক ছাত্র ভাই 200 টাকা, ওই ছাত্রটার নাম লেখা হয়েছে। ও 50 কেজি চাল দেবে। হ্যাঁ, কোনটা? আপনার ছেলে বাড়ি কোথায়? সোনাকোপায়। সোনাকোপায় এই মাদ্রাসার ছেলে। তো ওর আব্বা 25 কেজি চাল দেবে। আল্লাহ ছেলেটাকে আলেম হিসাবে কবুল করুন, বলুন আমিন। ভাই ছাত্রদের জন্য না এমনি দোয়া চাওয়া লাগে না, সব সময় ছাত্রদের জন্য অন্তর খোলা দোয়া থাকে আমাদের। একটু কারা কি দেবেন আল্লাহর রাস্তে বলুন। ছাত্র ভাই যারা আছো তোমরাও একটু শরীক হও, তোমাদের গার্জিয়ানরাও শরীক হোক। আপনারা টোটাল এই এলাকা থেকে যারা এসছেন, জি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, কে কি দেবেন? ছেলেরা একটু তাকবীর দাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামপুর হানাফিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের প্রস্তুতি সভা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি? 6 কেজি ডাল দেবে আমারে বাবাজি, 6 কেজি ডাল দেবেন, আল্লাহ কবুল করে নেন, বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। তোর আব্বা 25 কেজি চাল দেবে। কোথা বাড়ি তোর? কোন মাঠপাড়া? জামপুর মাঠপাড়ায় বাড়ি, দেখেছেন? এর আব্বা 25 কেজি চাল দেবে। যা নামটা লিখে দেখেন বাবা, আল্লাহ ওরে আলেম হিসাবে কবুল করুন, বলুন আমিন। মাদ্রাসার আর এক ছাত্র ভাই নগদ 200 টাকা, আল্লাহ তাকে আলেম হিসাবে কবুল করুন। আর এক ছাত্র ভাই নগদ 200 টাকা, আল্লাহ তাকে আলেম হিসাবে কবুল করুন। 2 নম্বর নতুন ঘেরি। এখন মাছ আছে না, নতুন করে শুরু হবে? মাছ চলছে শেষের দিকে। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করুন।
2 নম্বর নতুন ঘেরি থেকে তারা নিয়ত করেছেন 6000 টাকা দেবেন। নারায়ে তাকবীর। এই ছেলেরা বলো না নারায়ে তাকবীর। জামপুর হানাফিয়া মাদ্রাসা, জামপুর হানাফিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। একটু বলতে হবে ভাই, সবাই একটু একটু করে আগান। আপনার নাম কি? কোথা বাড়ি? কুমরুলি। মানে তোর ভাই পড়ে এখানে? তুই পড়বি না? এই বেটা, আর তুই হাড় গলায় দিছিস কেন? হ্যাঁ, মদ্দলোকে হাড় পরে কোনোদিন পড়বি না? খুলে ফেল এক্ষুনি, খুলে এই পকেটের নাম, পকেটে ঢুকিয়ে দাও। হ্যাঁ, ওর আব্বা, ওর একটা ভাই পড়ে মাদ্রাসায়, তুইও তোর বাপ তোরও মাদ্রাসায় দে। আল্লাহ দিনের জন্য তৈরি হ। কুমরুলি বাড়ি, 25 কেজি চাল। নাম কি তোর আব্বার? সাবির ভাই, ছাত্র গার্জিয়ান কুমরুলি। লিখে রাখেন, পরে আপনারা চিনে নেবেন, চিনে নেবেন। 100 টাকা দিয়েছে আর চাল দেবে। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই এলাকার এই অঞ্চলের যেসব ভাইয়েরা এসেছেন, আপনারা নীরব কেন? একটু সরব হন। একদিন কি তেল খেয়ে দেবেন। গতবার ইসালের সময় মনে আছে, আমি সে 3-4 ঘন্টা ধরে কালেকশন করেছিল, লম্বা সময় ধরে। হাতে যখন সময় থাকে ভাই, ব্যস্ত হয়নি। একটা লোক উমরায় যাবে, তা তার মন লেগেছে আমার ছাড়া দোয়া নেবে না, তার মানে আমার দিয়ে দোয়া করাবে। আর সেও দোয়ার মজলিস আজকে বেলায় দুটোর সময় যাওয়ার কথা। হুজুর আপনি আসবেন তো দোয়া করবো আমি। ষোলাদানে আমার 16 কি সমস্যা বলেন দিন। আর মানুষ ধরলে না, নাও বলতে পারি না, বলে হুজুর আপনার জন্য আমি ছুটির দিন থেকে করছি, আর আপনি একটু যাবেন না। মনের একটা চাহিদা। এই ছেলেটার আব্বা 25 কেজি চাল দেবে। নামটা লিখিয়ে দে বাবা, আল্লাহ ওরে আলেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আমার এক ভাই নগদ 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন, বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একদিন তেল কে দেবেন একটু বলুন আল্লাহর রাস্তায়, বলুন। ওই পিছন থেকে আমার এক ভাই হাত তুলেছেন, আব্দুল মুহিত ভাই, সোনাকোপা বাড়ি। একদিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একদিন তেল কোন ভাগ্যবান আছেন দেবেন। আল্লাহ মুহিত ভাইয়ের দানকে কবুল করুন, বলুন না আমিন। আমাদের আমদার মুহিত খা কই? হ্যাঁ, ছেলেদের সাথে দেখা হয়নি। হ্যাঁ, আল্লাহর রাস্তায় একটু বলুন, আল্লাহর রাস্তায় বলুন। আর একদিন তেল দেন। কোন ভাগ্যবান আছেন। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ আপনাদের সকলের নসিবে মঞ্জুর করুন। আপনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলো জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ছেলেরা আরো আওয়াজ দিয়ে বলো না আমিন। নারায়ে তাকবীর। আর একদিন তেল একজনের দিতে হবে, যে কোন ভাগ্যবান আছেন। 5 টিন তেল লাগে, দেন। 2 নম্বরে আল্লাহ জি 220 কেজি চাল লাগে, 120 কেজি ডাল লাগে। তো এইগুলো আপনারা অন্তত দেন। আমার এত চাইতে হচ্ছে কেন? হ্যাঁ, এই এলাকার মানুষ আমারে খুব ভালোবাসে, আমি জানি। এমন কোন গ্রাম নেই যেই গ্রামের ছেলেরা হ্যাঁ আমারে মহব্বত করেন না। আমি জানি এটা। আমি অতটা ভালোবাসা পাওয়ার যোগ্য না যতটা আপনারা ভালোবাসেন, আমি জানি। 5 টিন তেল লাগবে, একটু বলুন না আল্লাহর রাস্তায় বলুন। 1 টিন তেল দেবেন। 2 নম্বরে কোন ভাগ্যবান আছেন একটু বলুন। মাদ্রাসার এই এক কচি 50 টাকা, আল্লাহ কবুল করে নেন, আমিন।
জি একটু বলুন 2 নম্বরে 1 টিন তেল কে দেবেন? কই আওয়াজ নেই কেন? একদম নীরব হলে তো সময় যাবে, অনেক সময় যাবে পুরো নীরব থাকলে। একটু সরব হতে হবে আপনাদের ভাই। 1 টিন তেল 2 নম্বরে কোন ভাগ্যবান আছেন? একটু হাত তুলুন, আমি অন্তত দোয়া করি। হ্যাঁ একটু দোয়া তো করি আপনার জন্য। জি 1 টিন তেল দেবেন 2 নম্বরে। কোন ভাগ্যবান আছেন? 10 কেজি ডাল দেবেন। 10 কেজি ডাল, 1 টিন তেল। আলু ক বস্তা লাগে? আলু 150 কেজি তো হয়ে যায়। 4 বস্তা লাগে। 1 বস্তা আলু, আলু বোধহয় 2 বস্তা হয়েছে। নাম কি ওনার? সাত্তার মোল্লা। ওনারা ঘেরি থেকে একটা পয়সা দেবেন। আবার উনি ওই বয়স্ক প্রবীণ মানুষ। জি 10 কেজি ডাল দেবেন। আমার ওই এক ভাই পাশে বসে আছেন, উনি দেবেন 500 টাকা। আল্লাহ সকলের দানকে আপনি কবুল করে নেন, বলুন না আমিন, বলুন না আমিন। এই তো আব্দুর রাজ্জাক ভাইয়ের কথা শুনছেন তো, যে 1 কুইন্টাল 20 কেজি ডাল লাগে। ডাল হয়েছে 10 কেজি, আর এক বাবাজি এসে বলছিলেন আমি 6 কেজি দেবো, 16 কেজি। হ্যাঁ 1 20 ডাল লাগবে, 16 কেজি হয়েছে। একটু বলেন আপনারা, একটু নাড়াচাড়া দেন তাহলে আগায়। 10 কেজি করে ডাল অন্তত দেন। অনেকেই তো সামর্থ্য রাখেন, প্রতিষ্ঠান আপনাদের, বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। একটু বলুন আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে বলুন, বলুন। 1 বস্তা আলু, 10 কেজি ডাল, 1 টিন তেল, বলেন। হ্যাঁ ওনার নাম লিখে নেন, 500 টাকা। একটু বলুন। এই এলাকার অনেক যুব বন্ধুরা এসেছেন, আপনারা একটু একটু করে ঝুঁকি নেন, একটু একটু করে দায়িত্ব নেন না। এরা উঠছে কেন সব? ও গরু দেবে? সে গরু দিক প্যান্ডেল দিক, যেটা দেবে দেবে, সেটা ব্যাপার না, ওরা আলোচনা করুক ততক্ষণে। আর আপনারা এইগুলো একটু ছোট ছোট করে দেন আমার ভাই। 10 কেজি করে ডাল দেন। 10 কেজি ডাল দিলে হয়তো 1000 টাকা খরচ হবে। একটু বলুন না আল্লাহর রাস্তে বলুন, একটু মন নরম করে বলুন। পারবেন না? কেউ পারবেন না? ওই এক ভাই হাত তুলেছে। 10 কেজি ডাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবেদ গার্জিয়ান, নাটোয়ারাটি বাড়ি, আবেদ গাজী। 10 কেজি ডাল। আল্লাহ কবুল করে নেন, বলেন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। 3 নম্বরে 10 কেজি ডাল। আলোচনা করেন আপনারা। রাজাক ভাই তো মত দিয়েই ফেলেছেন। হ্যাঁ আজিজ মন্ডল, আজি মন্ডল 1000 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ কবুল করে নেন, বলেন না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন 200 টাকা, আর একজন 200 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আর এক ভাই 50 টাকা দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। গোশত কতটা লাগে দেখো? হ্যাঁ এই ছেলেরা একটু ঝেঁকে তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এন্দুয়া জলসা কমিটি, সভা কমিটি, ও
মানে কোন সভাটা? এন্দুয়া শাখা কমিটি। এন্দুয়া শাখা কমিটি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শাখা কমিটি। ওরা 50 কেজি ডাল দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। এই তো ইসমাইল মন্ডল, নতুন ঘেরির আর এক অংশীদার, তিনি 10 কেজি ডাল দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। এ দেখেন, এর দাদুর নামে আল্লাহ এরা কবুল করে নেন, বলেন আমিন। এর দাদুর নামে, দাদুর নামে 1 বস্তা আলু, হ্যাঁ 1 বস্তা আলু লিখে নেন। আল্লাহ কবুল করে নেন, বলুন না আমিন। ভাই ডাল হয়েছে সম্ভবত, চাল রিয়াজুল মোল্লা, মাসা ছাত্র তো তুই। রিয়াজুল মন্ডল, গার্জিয়ান কই? গার্জিয়ান কই? ও আপনার বাড়ি ভবানীপুর বাড়ি। এর আব্বা দেবে, তোর আব্বা তো, ওর আব্বা দেবে 10 কেজি ডাল। এটা আল্লাহ ওরে আলেম হিসাবে কবুল করুন, বলুন না আমিন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। আর একজন দেন 10 কেজি ডাল, 100 কেজি পুরে যাবেনি দেন। অনেকে বেশ অনেক পয়সা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন, আমিন। একটু বলেন না, আল্লাহর রাস্তে বলুন না। আর একজনের কাছে চাইছি 10 কেজি ডাল, মজলিস থেকে কেউ হবে না? ওই হাত উঠেছে, হাত উঠেছে, দেখেন ওখানে 2 জন হাত তুলেছে। এর আব্বার নামে 1 বস্তা আলু, এই যে মাস্টার, এর আব্বুর নামে 1 বস্তা আলু। তাহলে আলু হয়ে গেছে। চাল 2 কুইন্টাল 20 কেজি রান্না করা হয়েছিল। কতটা হয়েছে জানেন? যদি অতটা রান্না করা হয় তো ওই পরিমাণ চাল তো লাগবে। আল্লাহর রাস্তায় একটু বলুন ভাই। 10 কেজি করে ডাল চাচ্ছি, দেন। তেল দেন, আর একদিন তেল একজন দেন, দিন দেখি হাত তুলে বলেন আমি দেব। হ্যাঁ, সুরাজউদ্দিন মোল্লা, আব্বা মায়ের মাগফিরাতের জন্য 1 টিন তেল। নারায়ে তাকবীর। সন্তানের দান কবুল করে আল্লাহ আব্বা মায়ের মাগফিরাত নসিব করে দেন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 3 নম্বরে 1 টিন তেল দেন। সায়েদা বিবি মায়ের নামে আপনি দেবেন? মা আছে? ও সায়েদা বিবি, আমার এক মা, তার নামে 10 কেজি ডাল ফিসাবিলিল্লাহ সন্তান মায়ের পক্ষ থেকে দিবেন। আল্লাহ সন্তান ও মা উভয়ের শরীরকে সুস্থ রাখুন, উভয়কে আল্লাহ জান্নাতি মানুষে পরিণত করে দেন, বলুন আমিন। সায়েদা বিবি লিখেছেন, এ দেখেন এই ভাইয়ের নাম লিখে রাখেন। 10 কেজি ডাল, ডাল হয়ে গেছে। 1 বস্তা চাল। কি নাম তোর? মাদ্রাসার ছাত্র গফফার মোল্লা খাটরা। 1 বস্তা চাল মানে 25 কেজি। আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। 3 নম্বরে 1 টিন তেল। একটু হাত তোলেন না, ওই হাত তুলেছে কে? কি মুন্সি বলছে? মহিদুল মুন্সি। এই ছেলেরা একটু বলো না জিন্দাবাদ, বলো না জিন্দাবাদ। 1 টিন তেল বলো মারহাবা। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। 4 নম্বরে 1-3 তেল। নানার নামে, নানা বেঁচে নেই তো, দাদাও বেঁচে নেই। নানা আর দাদার মাগফিরাতের জন্য আমাদের গোলাম হোসেন ভাই তিনি 1-3 তেল দেবেন। নারায়ে তাকবীর। তার নানার দাদার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলো আমিন। নারায়ে তাকবীর। 5 নম্বরে 1-3 তেল। মজিদ আলী মন্ডল 1-3 তেল, নাটোয়ারাটি। নারায়ে তাকবীর। আব্বা মা নেই, আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। আর একটু জোর আওয়াজ দিয়ে বলতে পারো না আমিন। নারায়ে তাকবীর। ভাই গোশত কারা দেবে? এই চাল ডাল আলু তেল এসব হয়ে গেছে, গোশত কারা দেবে? যুব জলসা কমিটি, নাটোয়ারাটি যুব জলসা কমিটি। এই মাদ্রাসাটা কোন গ্রামে পড়ে? নাটোয়ারাটি যুব জলসা কমিটি। না একটু বলো না জিন্দাবাদ, বলো না জিন্দাবাদ। নাটোয়ারাটি যুব জলসা কমিটি বলো জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ওরা পান্ডেল খরচটা পুরো বেয়ার করবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ এই ছেলেগুলোর শরীর আপনি সুস্থ রেখে দেন, বলুন আমিন। উন্নতিতে বরকত দান করুন, বলুন আমিন। আসমানের বালা আসমানে লটকে দিন, বলুন আমিন। জমিনের বালা জমিনে দাফন করুন, বলুন না আমিন। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ভাই একটু বলুন গোশত কারা দেবেন? এই গোশত হয়েছে নাকি? একদম হয়নি। হ্যাঁ, ডাল আলু চাল হয়েছে। তাহলে কি এবার ডালি চালি হবে নাকি? তেল হয়ে গেছে তো 5 টিন তেল হয়ে গেছে। ডালও যা হয়েছে 1 কুড়ি হয়ে যাবে ইনশাল্লাহ। আলু হয়ে গেছে, সব হয়ে গেছে। গোশতটা দিতে হবে যে ভাই আমারে আর খাটান না আপনারা, তাড়াতাড়ি বলেন আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বলেন। গোশত প্রথমে একজন বলেন না 10 কেজি গোশত দেব। আরে কত পয়সা, কত উপার্জন করেছেন আর কত পথেই বা খরচ করেছেন, তার তো কোনো কুল কিনারা নেই। একজন 10 কেজি গোশত দেবেন, একটু হাত তুলুন না। কোন ভাগ্যবান আছেন? আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন, সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। আর এক ভাই 200 টাকা দিয়েছেন, ডাল পেরিয়ে গেছে। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মাদ্রাসা পরিচালন কমিটি বলো জিন্দাবাদ। এই ছেলেরা আওয়াজ দিয়ে বলো না জিন্দাবাদ। 50 কেজি গোশত বলো মারহাবা। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। গোশত 50 কেজি হয়ে গেছে, আপনারা একটুখান ঝুঁকি নিলে হয়ে যাবে নি। একটু বলেন আল্লাহর রাস্তা বলেন, বলেন 10 কেজি গোশত একজনের কাছে চাইছি, তা হবে না? কেউ পারবেন না? কারিমুল্লাহ মন্ডল, 2টো বাচ্চা মারা গেছে, 5 কেজি গোশত। আল্লাহ আল্লাহ তার আব্বা মায়ের জন্য ওই বাচ্চা দুটোকে নাজাতের জারিয়া বানিয়ে দেন,
বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোন ভাগ্যবান বান্দা আছেন 10 কেজি গোশত দেবেন? একটু বলুন না। কোনো আওয়াজ নেই কেন ভাই? এ তো মজলিস ভরা মানুষ, মসজিদ প্যাকড আপ। এত মানুষের কল্পনাও আমি করিনি। আর আমারে যারা আজকে আসবার কথা বলেছিল, এরকম মজলিস হয় এভাবে আমি জানি না। বলে আধ ঘন্টা টাইম দিলে হয়ে যাবে। আমার বলে আধ ঘন্টা দিলে হয়ে যাবে না, বুঝতে পারেননি? বলে আধ ঘন্টা টাইম দেবেন। আমি সেই হিসাবে এসেছি, বলো যে আধ ঘন্টা টাইম দেবো, চলে যাবো। 1:37 হয়ে গেছে, আমারে আর আটকান না ভাই। আল্লাহর রাস্তায় একটু বলুন। অনেক মানুষ আছেন, আমার জন্য মানুষ বসে আছে। একটু এগিয়ে আসুন। এই ছেলেরা একটু এগিয়ে আয় বাবা, একটু এগিয়ে আয় বাবা। দশ কেজি করে গোশত দেন। পঞ্চান্ন কেজি গোশত হয়েছে। কতটা লাগে গোশত? 120 কেজি লাগে। 120 কেজি গোশত লাগে। তে তো কাছাকাছি এসে গেছি আমরা। তা আপনারা 10 কেজি না দেন, 5 কেজি করে দেন। আমার আর লেট করার না, আমার লেট করার মতো আর নো কন্ডিশন। জি না, 5 কেজি করে দেন। কিন্তু বলুন, মুখ বন্ধ রাখলে হবে না, সময় চলে যাবে। জি, জোহরের নামাজ আছে, খাওয়া আছে, এমনি প্রোগ্রাম 1টা পর্যন্ত চলার কথা। বলুন না 5 কেজি 10 কেজি করে গোশত একটু বলুন। নারায়ে তাকবীর। এই ছেলেরা বলো না নারায়ে তাকবীর। লিটন ভাই বলো জিন্দাবাদ, বলো না জিন্দাবাদ। 10 কেজি গোশত বলো মারহাবা, বলো না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পঁয়ষট্টি হয়েছে। আর একজন 10 কেজি দেন, 75 কেজি অন্তত হোক। কোন ভাগ্যবান আছেন 10 কেজি দেবেন? একটু হাতটা তোলেন না, আমি অন্তত একটু দোয়া তো করতে পারবো আপনার জন্য। আসগার গাজী, নাটোয়ারাটি আসগার গাজী বলো জিন্দাবাদ। 5 কেজি গোশত বলো মারহাবা। নারায়ে তাকবীর। 70 কেজি হয়েছে। আর একজন 10 কেজি দেন, 80 কেজি হোক। আছেন কোন ভাগ্যবান, আল্লাহর কোন ভাগ্যবান বান্দা? লিডন ভাই দিয়েছেন 10 কেজি, আসগার ভাই 5 কেজি, আর একজন 5 কেজি দিয়েছিলেন, হয়েছে 20 কেজি। আর ওই 50 কেজি 70 হয়েছে। আর একজন 10 কেজি দেন আল্লাহর রাস্তায়। হ্যাঁ আব্দুল্লাহ, তোমাদের এন্দুয়া কমিটি কিছু দেবে না? এন্দুয়া কমিটি দিতে? ও শাখা কমিটি, বুঝেছি। আর আল্লাহর রাস্তায় একটু বলেন না। সোনা গোপারা পিছিয়ে যাচ্ছে কেন? মনিরুল মোল্লা বলো জিন্দাবাদ। এই ছেলেরা বলো না জিন্দাবাদ। 10 কেজি গোশত বলো মারহাবা। নারায়ে তাকবীর। 80 হয়েছে। আর একজন 10 ছেলেদের 90 করে দেন অন্তত। আল্লাহর রাস্তায় দেন, একজন মন নরম করুন। আমি বলছি দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আপনার দেওয়ার রাস্তাকে সহজ করে দেবেন। কোন ভাগ্যবান বান্দা আছেন এই মজলিসে ইসালে সওয়াবের মেহমানদের খাওয়ানোর জন্য 8-10 কেজি গোশত দেবেন? 90টা হোক অন্তত দেন। 10টা কেজি গোশত দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ আপনার দাতা বান্দাদের নেক নিয়াতকে পুরা করুন।
আসমানে বালা আসমানে লটকি দিন, জমিনে বালা জমিনে দাফন করুন। দিদারে কাবা জিয়ারতে নবী দাতা বান্দা বান্দিদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। ছেলেরা আওয়াজ দিয়ে বলো না আমিন। নারে তাকবীর। আর একজন 10 কেজি দেন, 90 হোক অন্তত। 80 হয়েছে। আল্লাহর কোন নেক বান্দা এই মজলিসে নেই, আমার এই আবেদনটা রাখবেন। দেখুন আমার হাতে লম্বা সময় থাকলে আমি নিয়ে নিতুম। ওই 120 কেজি গোস্ত লাগবে তো 120 দিয়ে পৌঁছতো। হ্যাঁ, একজন 10 কেজি দেন। এই দেখেন সোলাদানা তো ফোন করতেছে এবার। রেজাউল রাকেশ মন্ডল মাদ্রাসার খেদমত করে। হ্যাঁ, ও 5 কেজি। আমি এত কাবরা কাবরি করতেছি, তা থাকতে না পেরে বললে হুজুর আমি 5 কেজি দেবো। নারায়ে তাকবীর। আচ্ছা, আর একজন 5 কেজি দিয়ে 90 পুরকে দেন। ও মাসুদ মুন্সিরা 2 ভাই মিলে 5 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 90 পর্যন্ত হয়ে গেছে। আর একটা ঠেলা কেউ মারলি 1 পুরে যেত পুরো। হ্যাঁ, দেখেছেন মিয়ারাজ ভাই নাটোয়ারাটি 10 কেজি গোস্ত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনাগোবার নাম খুব একটা আসেনি। সোনাগোবার নামে সোনাগোবার কোনো ভাই আছেন 5 কেজি গোস্ত দেবেন? আমি গ্রামের নাম উল্লেখ করেই বলছি। আপনারা তো আপনাদের গ্রামে তো আমি দাওয়াতে যাই সোনাগোবায়। এবার হয়তো আসতে পারিনি, দাওয়াত নিতে পারিনি। জি, আসি তো আপনাদের গ্রামেও। সোনাগোবার কোন ভাই আছেন 5 কেজি গোস্ত দেন? 5 কেজি সে আছে নাকি এখানে? সোনাগোপার কালিমুল্লাহ ভাই 5 কেজি গোস্ত। নারায়ে তাকবীর। আমতার লোকেরা দেবে না? দিয়েছে। আমতার কোন ভাই আছেন 5 কেজি গোস্ত দেবেন? এবার গ্রাম দেখে দেখে ধরতে বলো ইনশাআল্লাহ। আমার আর লেট করার না, আমার ভাই 45 হয়ে গেছে, আবার নদী পার হবো, এতটা রাস্তা যাব, লোক বসে থাকবে না আমার জন্য। আর 5 কেজি দেন, একজন দেন, 1-10 হোক। আর 10 কেজি রাজ্জাক ভাই তুলে নেবেন, ওটা ও লোকের উপর ছেড়ে দেবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন না। আম তার কোনো ভাই দেবে 5 কেজি? হ্যাঁ, দেখেছেন মিয়ারাজ মোল্লা হয়ে গেছে না? বলেছি না একবার, রিপিট হয়ে গেছে, রিপিট হয়ে যাবে। 5 কেজি একজন দেন, আর 1-10 হোক দেন, আমি নেমে যাবো। এবার মাইক ছেড়ে দেবো। 5 কেজি লাস্ট টাইম, আমি আর চাইবো না কিচ্ছু আপনার কাছে। 5 কেজি দেওয়ার মতো কেউ নেই? হ্যাঁ, জামপুর তাজাফফর, তাই তো? তাজাফফর ভাই জামপুর 5 কেজি গোস্ত। নারায়ে তাকবীর। তাহলে কত হয়েছে? গোপন দান গোস্ত 10 কেজি। তাহলে 1-20 হয়ে গেছে গোস্ত। 1-20 হয়ে গেছে কিনা? হ্যাঁ, পেঁয়াজ রসুন আদাটা আপনারা একটু দিয়ে ফেলুন এবার নিজেরা নিজেরা, ওইটা লাগবে। আমি আর সময় দিচ্ছি না, আর সময় দিচ্ছি না মানে আমি আমার জন্য লোক বসে আছে ভাই, তারা অপেক্ষায় আছে। সকালবেলা বেরিয়েছি, প্রথম এসছি গাঁড়াকুপে, ওদের পতাকা উত্তোলন করেছি, উদ্বোধনী ভাষণ দিয়েছি। আবার এই ফিরবো তো, আবার আমি ঘুরে ঘুরে আমাকে আবার আসতে হবে গাঁড়াকুপে। সেই যাবো বাড়ির কাছে। বলো
সোলাদানায় যাব, বিকেলবেলা আর একটা প্রোগ্রাম আছে, সেখানে যাব, সেখানকার প্রোগ্রাম সেরে আবার এখানে আসবো গাড়াগুপে। রাত্রেবেলা আবার দুটো দাওয়াত রয়েছে, সেখানেও যাব। তো আমি আজকে আপনাদের এখানে কিয়াম সালামেও শরীক থাকবো না, আখিরি দোয়াতেও শরীক থাকবো না। আসবো সামনের বছরে। আমাকে আমার কাছ থেকে আগের থেকে ডেট নিয়ে নেবেন না, রবিবার থেকে আমি ডেট করে দেবো। এবং হাতে সময় না নিয়ে আসলে ওই তরিকুল ভাই যেন আমার ফোন করে নাই। এবার কি বলে জানেন, আমার বলে আধ ঘন্টা সময় দিলে হয়নি। এটা কোনো কাজের কথা? এইরকম একটা প্রোগ্রাম অন্তত আমার 2 ঘন্টা সময় দিতে হবে, ঠিক কিনা বলেন? 2 ঘন্টা সময় দিলে তাহলে এই প্রোগ্রাম কি হবে, সাকসেস হবে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।